বল বল কেন মেরেছিস? বল 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 কেন মেরেছিস? বল 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 কেন মেরেছিস? বল। ওকে মেরেছি, তাহলে শুনুন স্যার, কেন ওকে মেরেছি। হ্যালো। কি গো, ফোন তুলতে এত লেট কেন? ঘুমিয়ে গিয়েছিলে নাকি? আরে না না, তোমার কথাই ভাবছিলাম। তাই? হ্যাঁ। জানো, আজ আমাদের দুদিন দেখা হয়নি, মনটা কেমন করছে। চলো না কাল দুজনে দেখা করি। তাই? তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলেই আমরা দেখা করছি। সত্যি? হ্যাঁ সত্যি। বলছি শোনা, মা এখনো জেগে আছে, এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে সোনা। কি দেবো ভাই? একটা 10 ফুট দড়ি আর 5 ইঞ্চি 10টা পেরেক দাও। আচ্ছা ঠিক আছে। এই না ভাই। এ দুটোও দিয়ে দাও। আচ্ছা ভাই, তুমি এসব নিয়ে কি করবা? এগুলো দিয়ে একজনের মাথা ফাটাবো। আমরা এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো তো? আরে তুমি অত চিন্তা করছো কেন? আর কিছুদিন পরে তো তুমি আমার বাড়ির বউ হবে। সে তোমার মুখে, তুমি বাড়িতে কোনোদিন ভয় বলতেও পারবে না আর আমাকে বিয়ে করতেও পারবে না। আরে পাগলি, রাগ করছো কেন? আমি আজকে তোমার ব্যাপারে আমার বাড়িতে গিয়ে বলবো। সত্যি? আরে পাগলি হ্যাঁ। কই গো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমাকে খেতে দাও। আসছি। এই নাও। তুমি খাবে না? না, আজ মনটা ভালো নেই। আরে বসো তো, আজ তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। তুমি খাও না, আমি খাবো না। হ্যাঁ করো তো। হ্যালো। কি ব্যাপার জান, কি করছো? এই যে তোমার জানির সঙ্গে কথা বলছি। তাই? হ্যাঁ। আচ্ছা শোনা, পরশুদিন আমার বার্থডে, তোমার মনে আছে তো? আরে কি যে বলো, তোমার বার্থডে আর আমার মনে থাকবে না? হ্যাঁ, এবার আমার বার্থডে পালন করছি আমাদের ওই আমতলার পুরনো বাড়িতে। তুমি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে। আচ্ছা ঠিক আছে।
এত অন্ধকার কেন? তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছিস? এখানে অবাক হওয়ার কিছুই নেই। মনে পড়ে 1/10/2024 সেই দিনটার কথা? তোর বন্ধুর নাকি বার্থডে ছিল। সেই দিন যে মেয়েটাকে তোরা মেরেছিস সে আমার আদরের ছোট বোন ছিল। বল কেন মেরেছিস ওকে? বল কেন মেরেছিস ওকে? আমি কিছু জানি, আমি কেউ মারিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই কিছুই জানিস না? বুঝছি, বুঝছি, বুঝছি। হ্যালো, কি গো, আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে? হ্যাঁ হ্যাঁ এই বেরোচ্ছি। কি রে, কোথায় যাচ্ছিস? বলছি আপু, সামনে পরীক্ষা তো, স্যারে নোট দিয়েছে, আমার নেওয়া হয়নি, তাই আমি একটু জোসনাদের বাড়ি যাচ্ছি নোটগুলো আনতে। ঠিক আছে যা, এখনকার দিনকাল ভালো না, একটু তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে আপু। কি গো, তুমি যে বললে তোমার বন্ধুর বার্থডে, কিন্তু এখানে তো কোনো আয়োজনই নাই। কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করছো কেন? হ্যালো আগুন, পল্লবী সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে ওর বান্ধবীর বাড়িতে নোট আনবো বলে, এখন পর্যন্ত বাড়ি ফেরেনি। আমি ফোন করছি, এখন আর ফোনটাও সুইচ অফ বলছে। আমার ভীষণ ভয় করছে, তুমি একটু দেখো না। কি? হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। বাড়িতে কেউ আছেন? এই মেয়েটাকে চিনেন? এই মেয়েটা জগাইপুর বাগানে পড়েছিল, এইখানকার ঠিকানা দিল, তাই নিয়ে আসলাম।
পল্লবী, 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 তোর এই অবস্থা কি করে হলো? পল্লবী, কথা বল না পল্লবী, পল্লবী। হ্যালো, হ্যালো আগুন, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসো। পল্লবীর খুব খারাপ অবস্থা। ও পল্লবী, পল্লবী, কথা বল না বোন, কথা বল না পল্লবী। পল্লবী, তোমার এই অবস্থা কি করে হলো? পল্লবী, কথা বলো পল্লবী। ভাই, সামাদ আমাকে ভালোবাসার অভিনয় করে রেগে রেগে আমার এই অবস্থা করেছে। পল্লবী, 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 পল্লবী। স্যার, শুধু এটা না, আরো কারণ আছে। মানে? হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাছাড়া আমার কলেজেরও দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু লিফট দেবেন? আচ্ছা ঠিক আছে, উঠে বসুন। হাই, আমি সাথী। আমি আগুন। এই, এটা সামাদ ভাইয়ের বোন না? হ্যাঁ। এই ছেলেটার সাথে ও কি করছে? এটা তো সামাদ ভাইকে জানাতেই হবে। আগুন, আগুন! কি বাবা, তোমরা কারা? এভাবে চিৎকার করছো কেন? তোর ছেলে কোথায়? ও তো বাড়িতে নাই। তোর ছেলের এত বড় সাহস আমার বোনের পেছনে ঘোরে? শোন, এবার থেকে যদি আমার বোনের পেছনে ঘুরতে দেখে না, ওকে আমি জ্যান্ত পড়িয়া মারবো। আমি হচ্ছে এলাকার প্রধানের ছেলে। ওগো, তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? ওগো, তুমি কথা বলো। আব্বা, আব্বা, তোমার কি হয়েছে আব্বা? তুমি কথা বলছো না কেন? মা, কি হয়েছে আব্বা? আব্বা কথা বলছো না কেন? আব্বা, আব্বা। প্রধানের ছেলে এসেছিল, একটু তোর কাজ করছিল, তুই কি ওর বোনের পিছনে করে? তোর মতো পাবে লোকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও দোষ করেছে ঠিক আছে, তার জন্য আইন আছে, কিন্তু তুই নিজের হাতে আইন তুলে নিয়ে ঠিক করিসনি। স্যার, আপনি আইনের কথা বলছেন? নেতা মন্ত্রীদের কাছে আইন পকেটে কেনা থাকে। আজ আপনি ওদেরকে অ্যারেস্ট করবেন, কাল ঠিকই টাকা পাওয়ার দেখে ওরা বেরিয়ে আসবে, কিন্তু সাধারণ মানুষগুলো দিনের পর দিন এভাবে অত্যাচারের শিকার হবে। তাই আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি। এতে আপনাদের আইনে আমাকে যে সাজা দেবে আমি মাথা পেতে না।